প্রতিদিনের বই মেলা। নতুন বই প্রিয় লেখক আর পাঠকের খবর নিয়ে বাংলালিংক নিবেদিত প্রতিদিনের বই মেলা। আজ থেকে শুরু হলো মননশীল বাঙালির প্রাণের মেলা অমর একুশে বইমেলা 2025। এটি বাংলা ভাষার বই প্রেমীদের মাসব্যাপী মিলন মেলাও। বরাবর মতো এবারের মেলার স্থান সেই বাংলা একাডেমি প্রাঙ্গণ আর সোহরাওয়ার্দী উদ্যান। মেলায় অংশ নিচ্ছে 708টি প্রকাশনা প্রতিষ্ঠান। একাডেমি প্রাঙ্গণে 99টি এবং সোহরাওয়ার্দী উদ্যান অংশে থাকবে 609টি প্রতিষ্ঠান। মোট 37টি প্যাভিলিয়নে 36টি থাকবে সোহরাওয়ার্দী উদ্যানে। মেলা 28 ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিদিন বেলা 3টা থেকে রাত 9টা পর্যন্ত খোলা থাকবে। রাত 8:30টার পর নতুন করে কেউ মেলা প্রাঙ্গণে প্রবেশ করতে পারবেন না। ছুটির দিন বইমেলা চলবে বেলা 11টা থেকে রাত 9টা পর্যন্ত। বাংলা একাডেমির মূল মঞ্চে অমর একুশে গ্রন্থমেলা 2025-এর উদ্বোধন করেন মাননীয় প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুস। একুশে বইমেলা 2025-এর শুভ উদ্বোধন ঘোষণা করছি। মেলা উদ্বোধনের পাশাপাশি এবারের বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত গুণী লেখকদের হাতে তুলে দেওয়া হয় পদক ও অর্থমূল্য। প্রতিদিনের বই মেলা। মেলায় ঘুরতে ঘুরতে প্রথম দিনই দেখা হয়ে যায় কথা সাহিত্যিক মনি হায়দারের সঙ্গে। নিজের প্রকাশিত বইসহ বইমেলার নানা দিক নিয়ে কথা বলেন তিনি। বাংলা একাডেমি আয়োজিত অমর একুশে গ্রন্থমেলা শুরু হয়ে গেছে। মাননীয় প্রধান উপদেষ্টা উদ্বোধন করেছেন এবং এই মেলাটার জন্য বাংলাদেশের সর্বশ্রেণীর মানুষ, আবাল বৃদ্ধ বনিতা, তরুণ তরুণী, পাঠক পাঠিকা, প্রকাশক লেখক অপেক্ষা করে থাকে। এটা হচ্ছে বাঙালি চেতনার, চৈতন্যের, বাংলা ভাষার রঙিন ফুল ফোটার এই মাসে। ফাল্গুন মাস চলে আসতেছে, যদিও এখন মাঘ মাস, এরপরই ফাল্গুন মাস। ফাল্গুন মাসে আমাদের পলাশ ফুটবে, পলাশের রঙে রঙিন হয়ে উঠবে আমাদের বর্ণমালা, আমাদের চিন্তা, আমাদের চেতনা, আমাদের চৈতন্য, আমাদের বাংলা ভাষা। এবং এই বইমেলায় প্রচুর তরুণ লেখক আসবে, নতুন লেখক আসবে, পাঠক পাঠিকেরা কিনবেন এবং এর জন্যই এই আয়োজন। এবং রাজনৈতিক যত রকমের মতদ্বৈততা থাকুক না কেন, সেই সবগুলো ঝেড়ে মুছে ফেলে দিয়ে নতুন এক আঙ্গে, নতুন এক স্বপ্নের মধ্য দিয়ে বাংলাদেশের অভিযাত্রা শুরু হচ্ছে এবং সেই অভিযাত্রায় অমর একুশে বইমেলা একটা নতুন মাত্রা যুক্ত করবে বলে আমি মনে করি। আমার অনেকগুলো বই আসবে, তো আমার গুরুত্বপূর্ণ যে বইটি আমি মনে করি যে সেটি হচ্ছে মোকাম সদরঘাট। আমি যেহেতু গল্প উপন্যাস লিখি এবং কথা সাহিত্যিক হিসেবে আমার একটি প্রতিষ্ঠা তৈরি হয়েছে। মোকাম সদরঘাট হচ্ছে, আমি দক্ষিণ অঞ্চলের মানুষ, বরিশালের মানুষ। আমি যখন 1984 সালে ঢাকায় প্রথম আসি তখন এসেছিলাম লঞ্চে করে এবং নেমেছিলাম সদরঘাটে, এবং আমার মতো করে অজস্র মানুষ, লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন এই লঞ্চে আসা যাওয়া করে। লঞ্চের একটা জীবন এবং ওই অঞ্চলের মানুষের লড়াইয়ের জীবন এবং ঢাকায় আসবার পর তাদের যে টিকে থাকার যে লড়াইয়ের জীবন, এই যৌথ সমস্ত বিষয়গুলোকে আমি সেই উপন্যাসে ধারণ করেছি। বেঙ্গল বুকস থেকে আসছে এবং আমি মনে করি এই উপন্যাসটি খুব গুরুত্বপূর্ণ একটি উপন্যাস। একটা গল্পের বই আসছে ফ্যান্টাসি, আর একটা গল্পের বই উপন্যাস। আমার একটা ক্যারেক্টার আছে বাচ্চাদের জন্য, বাচ্চা সবার জন্যই, সেটি হচ্ছে পাতলাদা। পাতলাদা আদৌ পাতলা না, মোটা এবং অনেক স্বাস্থ্যবান একজন মানুষ এবং খুব মজার মজার কাজ করেন তার সঙ্গী সাগরতকে নিয়ে, এবং তার কেন্দ্রস্থল হচ্ছে ঢাকার জুরাইন। সেই পাতলাদাকে নিয়ে আমি অনেকগুলো গল্প লিখেছি। এবার একটি প্রথম উপন্যাস আসছে, উড়িতেছে সোনার ঘোড়া পাতলাদার। এটা আসতেছে পাঞ্জেরি পাবলিকেশনস থেকে। এবং বইমেলার যে এই প্রথম দিনের যে পরিবেশ পরিস্থিতি দেখলাম, আমার মনে হচ্ছে যে একটা নতুন জাগরণ গড়ে উঠেছে বাঙালির চৈতন্যে এবং বাঙালির চিন্তায়, ভাবনায়, লেখায়। আমি পাঠকদের কাছে একটা আবেদন রাখবো, সেটি হচ্ছে যে আপনারা তরুণদের গল্প পড়েন, তরুণদের কবিতা পড়ুন, তরুণদের উপন্যাস পড়ুন এবং আমরা পড়ার মধ্যে প্রবাহিত হই। কারণ পড়ার মধ্য দিয়ে নিজেকে যেভাবে জানা যায়, একটি রাষ্ট্র
ব্যবস্থাকে জানা যায় এবং ইতিহাসের আশ্রয় গ্রহণ করা যায়, সেটা অন্য কোথাও পাওয়া যায় না। হ্যাঁ, নিশ্চয়ই আমরা আধুনিক প্রযুক্তির সঙ্গেও থাকবো, একই সঙ্গে বইয়ের সঙ্গেই থাকবো। তাহলে এই বইমেলা সার্থক, সুন্দর হয়ে উঠবে এবং 52 সালে যারা জীবন উৎসর্গ করেছিল বাংলা ভাষার জন্য, তাদের উৎসর্গটা যথার্থভাবে প্রতিমান হবে। প্রতিদিনের বইমেলা। বইমেলা ও নিজের প্রকাশনা নিয়ে বাংলা ভিশনের সাথে কথা বলেন কবি ও সম্পাদক মামুন মোস্তফা। কথা বলেন তার নতুন বই নিয়ে। আবারও 21শে বইমেলা এসে গেল। আমরা যারা লেখালেখির সাথে যুক্ত আছি, আমাদের কাছে বছরব্যাপী অপেক্ষা এই 21শের বইমেলার জন্য। আমাদের যেমন একদিকে এটা একটা আনন্দের ক্ষণ, আবার আমাদের এবারের বইমেলা একটু ভিন্ন প্রেক্ষাপটে অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমরা বলে থাকি যে জুলাই অভ্যুত্থানের কথা, আমরা বলে থাকি যে দীর্ঘ স্বৈর শাসনের কথা। এই সমস্ত কিছু মিলিয়ে আমাদের এবারের বইমেলাটি একটি নতুন মাত্রা পেতে যাচ্ছে। আমরা আশা করি যে এবারের বইমেলাতেও আমরা লেখক পাঠক সমানভাবে অংশগ্রহণ করব এবং মুক্ত যে বুদ্ধির চর্চা, মুক্ত মত প্রকাশের যে চর্চা, সেগুলোকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। আমাদের লেখা, আমাদের পঠন পাঠন সমস্ত কিছুর ভেতর দিয়ে দেশ, স্বাধীনতা এবং মানবিকতার কথাই বলবে, এটাই আমরা আশা করি। আমি আজকের লেখক এবং আমরা যারা মধ্যবয়স পার করছি, এই যে দুই প্রজন্মের যে লেখক, তাদের যোগসূত্র এই বইমেলাতে আরও নিবিড় হবে, এই আশাবাদ ব্যক্ত করছি। প্রতিদিনের বইমেলা। মেলায় কথা হলো লেখক ও প্রকাশক হুমায়ুন কবির ঢালির সাথে। 21শে বইমেলা মানেই তো নতুন বই। যেহেতু আমি লেখক এবং প্রকাশক দুটোই আমার পরিচয়, লেখক হিসাবে আমার 4টি বই আসবে। আমি ছোটদের জন্য লিখি, যেহেতু ছোটদের জন্য লিখি, শুরুতেই বলছি একটি ছোটদের বইয়ের কথা। সেটা হচ্ছে কুটুস গেল আমেরিকা, অর্থাৎ কাটুস কুটুস সিরিজ একটা আমার আছে। এটা মজাদার সিরিজ, ছোটদের খুব মজার বই। এই মজার সিরিজের বইটি হচ্ছে কুটুস গেল আমেরিকা। এছাড়া আরও 3টি বই আসবে ছোটদের, আর পাশাপাশি একটা ভ্রমণ বই আসার সম্ভাবনা আছে। এটা এখনও শেষ হয়নি, যেহেতু এটা বলছি না। আর প্রকাশনা থেকেও প্রায় 15-20টা বই আসবে। কিছু বই চলে আসছে, আর বাকিগুলো আশা করি প্রথম সপ্তাহের মধ্যে চলে আসবে। আমার প্রকাশনার নাম অন্যয় প্রকাশ। অন্যয় প্রকাশের স্টল নম্বর হচ্ছে 7172। আপনারা সবাই মেলায় আসবেন, অন্যয় প্রকাশে আসবেন, নতুন বই কিনবেন, গ্রান্ত নেবেন। প্রতিদিনের বইমেলা। মেলায় ঘুরতে ঘুরতে পেয়ে গেলাম ছোট্ট সোনামণিকে, জানালো মেলাকে ঘিরে তার উচ্ছ্বাস নিয়ে। বই মেলায় আমার অনেক ভাল লাগে, ওখানে সবাই আছে। অনেক সময় আমার বন্ধুদেরকে এখানে আসি। আজকে এসে আমার খুব একটা ভালো একটা এক্সপিরিয়েন্স হয়েছে। আমি একটা বই নিয়েছি, নাম ড্রাগন অফ। ওখানে অনেক স্কেরি জিনিস আছে যা আমার পছন্দ হয়েছে। এখানে অনেকগুলো বই আছে, যেটা ইংলিশ হোক, বাংলা হোক, অথবা সায়েন্স ফিকশন। ইংলিশ বইগুলো ভাল লাগে আমার ফেভারিট টাইপ অফ ইংলিশ বই হচ্ছে কি যে ডায়েরি অফ এ উইম্পি কিড। আমার বইমেলা অনেক ভালো লাগে। আমি নেক্সট ইয়ারে আমি আবার আসবো আর আরও ফান করব আমার এখানে। শিমুল, পলাশ, অশোকের শাখায় শাখায় রঙিন ফুলের পসরা সাজিয়ে বসন্ত আসবে সবার মাঝে এই বইমেলার মাসেই। এই রক্তে রাঙা ফেব্রুয়ারিতেই পেয়েছি আমরা আমাদের মায়ের ভাষার কথা বলার পূর্ণ স্বাধীনতা। আর এই মহান মাস জুড়েই চলবে বাঙালির প্রাণের মিলন মেলা অমর 21শে বইমেলা 2025।
নতুন বইয়ের ঘ্রাণ পাঠককে দূর দূরান্ত থেকে টেনে আনছে প্রতিনিয়ত বইমেলায়। মানুষের ঘরে ঘরে বই পৌঁছে দিচ্ছে বাংলা একাডেমির এই আয়োজন। অন্যান্য বারের তুলনায় এবারের মেলা আরও বেশি প্রাণবন্ত হবে মেলা প্রাঙ্গণ।